হ্যালো ফ্রেন্ডস, আমি তিয়া সরকার। তো আজকে আমি আপনাদের সাথে নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে দোসা আর হচ্ছে চাটনি। যদিও এটা আমিও প্রথমবারই বানাইছি, তো আপনারা বলবেন প্রথমবারের তুলনায় কেমন হয়েছে। তো এখানে আতপ চাল নিয়ে নিছি 1 বাটি, সেদ্ধ চাল নিয়ে নিছি, অরহর ডাল, পিউলির ডাল, তারপর হচ্ছে বুটের ডাল নিয়ে নিছি অল্প কিছু, আর হচ্ছে আমি হচ্ছে নিয়ে নিছি, কি বলে, মেথি নিয়ে নিছি কালারের জন্য। ঠিক আছে, ভিডিওতে এরকমই বলছিল যে কালারের জন্য মেথি দেওয়া হয়। তো আমি হচ্ছে সেটাই যেমন ভিডিওতে দেখাইছি আমি তেমনই বানাইছি। তো আমি একটু আমার স্টাইলে এরকম বানায় দেখাইছি। তো এখানে হচ্ছে আমি ধুইয়া তারপর 6 থেকে 7 ঘন্টা ভিজায় রাখছিলাম। আর এই দেখেন চালটা ফুইলা উঠছে। তারপরে হচ্ছে আমি এটা ব্লেন্ডার করে নিছি। ব্লেন্ডার করার পরে 10 থেকে 12 ঘন্টা রাইখা দিছি। তারপরে লবণ আর হচ্ছে চিনি দিয়ে দিছি। চিনি দিয়ে সুন্দর করে নাড়ায়া তারপরে হচ্ছে এটা আমি করব। দেখেন এটা কত বেশি ঘন লাগতেছে। তো আমি ভুল করছিলাম, যেটা বেশি ঘন রাখছিলাম, কিন্তু তারপরে আমি আবার এর ভিতর জল দিয়ে একটু পাতলা করে নিয়েছিলাম। এই দেখেন প্রথমবারে ফার্স্ট টাইম যখন দিছি কত সুন্দর হয়েছিল, কিন্তু চামচে লাইগা আশেপাশ দিয়ে লাগিয়ে গেছিলো। তারপরে এই যে দেখেন আমার দোসার, এটা হচ্ছে আমার সেকেন্ড ডোসা। দেখেন কত সুন্দর এটা শেপে আসছে, তারপর কত সুন্দর ক্রিস্পি হয়েছে। কালারটা দেখছেন? আমি তো নিজেই অবাক যে আমি এত ভালো কিভাবে রান্না করে যে প্রথমবারেই এরকম হয়ে যায়। তো এটা দেখেন, এটাও অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর ক্রিস্পি ক্রিস্পি হয়েছে। তো আমি হচ্ছে এখানে একটা বড় একটা দোসা, গুদুম্বা মার্কা দোসা বানাই নিছি। ঠিক আছে, এর ভিতরে একটু তেল দিয়ে দিছি, আর হচ্ছে সেদ্ধ আলু করে রাখছিলাম ওইটা হচ্ছে গ্রেট করে দিছি, হলুদ দিছি, লবণ, মরিচ, হিং দিয়া দিছি, তারপরে জিরার গুঁড়ি, দেন হচ্ছে ধনিয়া গুঁড়ি আর চাট মশলা দিছি। আর এটা আরও ভালোভাবে হওয়ার জন্য এর ভিতরে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিছি। আর নিচে তো আঁচ চলতেই আছে, এটা হচ্ছে একদম কষা কষা হবে, একদম মাখা মাখা হয়ে যাবে। ঠিক আছে, যে আপনারা দেখতেই পাবেন, তখন বুঝবেন যে আপনার যেটা চাটনি ওটা হয়ে গেছে। তো লাস্টে হচ্ছে আমি গরম মশলা দিয়ে দিছি। আমি ধনিয়া পাতা দিতে ভুলে গেছিলাম, আপনার চাইলে টমেটো ইউজ করতে পারেন, ধনিয়া পাতা দিতে পারেন। তারপরে হচ্ছে আমি বাটার চিজ দিয়ে দিছি। যখন চিজ দিছি বিষয়টা এত বেশি মাখা মাখা হয়ে গেছিলো, এই যে দেখেন আপনারা দেখতেই পাইতেছেন কত টেস্টি লাগতেছে দেখতে। আমার তো দোসার থেকে বেশি এই যে আলু ভর্তার মতো যে জিনিসটা, এটা আরও বেশি ভালো লাগছে। তো আমি এখানে বাটার দিয়ে দিছি। বাটার না দিলে হয় মানে বিষয়টা জমে না ঠিক। তো এই যে দেখেন আমার আলু ভর্তা বা হচ্ছে আলুর চাটনি যেটাকেই বলে, তো ওইটা রেডি। তো এখানে আমি হচ্ছে কলা পাতায় উঠাই নিছি সুন্দর ডেকোরেশনের জন্য। আর এই যে নিচের যে আমার দোসাটা ছিল, দোসা আমাদের বরিশালের ভাষায় কি বলে, চটা বলে, চটা, সডা কয়, সডা। ঠিক আছে, তো এই যে দেখেন এটা হচ্ছে গিয়া দোসাটা দেখেন কত সুন্দর ক্রিস্পি হয়েছে আর কত মানে ইয়ামি লাগতেছে দেখতে। আমি নিজেই অবাক। তো আমি যখন খাইছি প্রথমে ভাবছিলাম যে ভাল লাগবে না, মানে প্রথমে যখন খাইছি মানে ডালের একটা স্মেল আসতেছিল, বাট পরে যখন আমি চাটনি দিয়ে খেলাম ওইটা অনেক বেশি টেস্টি লাগতেছিল। তো আপনারা বলবেন যে আমার ভুল কোথায় হয়েছে, আর এই ভিডিওটা দেখবেন, আর অবশ্যই আপনার সাপোর্টের দরকার। থ্যাংক ইউ সো মাচ।